দেখো ভেদ যে অধ্যায়টা আছে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এখান থেকে বইয়ের বাইরে বিশেষ করে টেস্ট পেপার বা অন্যান্য যে সমস্ত রেফারেন্স বইগুলো থাকে সেখানে যে টাইপের অঙ্কগুলো থাকে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার। তাহলে সেই নিয়ে আমি ভিডিওটা আজকে তৈরি করছি। আর এই ভেদের যে অঙ্কগুলো আছে প্রচুর অঙ্ক কিন্তু এই টাইপের হয়, তাহলে সব অঙ্ক একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তোমরা যদি চাও এই টাইপের আরও বেশ কিছু অঙ্ক তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমি বেশ কিছু ভিডিও এই টাইপের অঙ্ক নিয়ে তৈরি করে দেবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে একের দাগের অঙ্কটা কি বলেছে আগে দেখো। বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভ্যারিসেস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে খুবই সহজ অঙ্ক, দেখো কিভাবে আমি করছি। প্রথমে এই চিহ্নটাকে আগে তুলতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এইটা তোলা মানে একটি ধ্রুবক আসবে সমান দিয়ে এক্স মাইনাস ওয়াই, এই চিহ্নটা তুলে সমান দিতে হয়, দিয়ে একটা ধ্রুবক লিখতে হয়। সাইডে অবশ্যই লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা লিখবে। আবার কেউ যদি লিখো কে ভেদ ধ্রুবক ব্র্যাকেটে কে নট ইকাল টু 0, একই জিনিস। বা এইটাকে তুমি আলাদা করে দাও, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কে, এটা আসবে। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করে দাও, একবার লব প্লাস হর আরেকবার লব মাইনাস হর। তাহলে এটা লব প্লাস হর আরেকবার লব মাইনাস হর, তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও। এখানে কে এর নিচে কিছু নাই মানে 1 আছে, কে প্লাস 1 কে মাইনাস 1, উপরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, উপরে থাকবে 2x নিচে থাকবে 2y। ডান দিকে এটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, ধরা যাক এটা পি, এত বড় বারবার না লিখে আমি ধরে নিচ্ছি এটা পি। ঠিক আছে, পি ধরি, পিটাও কিন্তু ধ্রুবক, 2 আর 2 কেটে গেল। তাহলে এক্স সমানে কত হবে পি ওয়াই, এইটা হচ্ছে আমাদের দরকার। এই যে এক্স সমানে পি ওয়াই আমরা পেয়েছি, এরপর কি প্রমাণটা আমাদের করতে বলেছে দেখো। বলেছে এইটা ভ্যারিসেস এইটা, যখন তোমাকে বলবে যে এক্স ভ্যারিসেস ওয়াই এই টাইপের প্রমাণ, তখন তুমি কি করবে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক দেখিয়ে দেবে। এক্স বাই ওয়াই সমান ধ্রুবক মানে কি এক্স ভ্যারিসেস ওয়াই। দেখো তুমি যদি কণাকণি গুণ করো, এই যে এক্স সমানে কে ওয়াই, তাহলে এই কে আর সমানটাকে তুলতে গেলেই এই চিহ্নটা লাগবে, মানেই এক্স ভ্যারিসেস ওয়াই। তাহলে এইটা যখন আমরা প্রমাণ করব এইটা বাই এইটা সমান আমরা দেখাবো ধ্রুবক, তাহলেই প্রমাণটা কমপ্লিট। তাহলে এখন আমরা লিখছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তার নিচে ঠিক এইটা লিখো, এইটা দিয়ে আমরা সমান দিয়ে ধ্রুবক দেখাবো। এখানে সমান দিয়ে ধ্রুবক লিখে দাওনি আবার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 তার মানটা কত হবে, ওই জন্য আমরা এখানে এটা বার করেছি। তাহলে পি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এখানে বসিয়ে দাও। তাহলে পি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 যেমন আছে থাক। এখানে আমরা শুধু ওয়াইটাকে কাটাবো। এক্স টু দি পাওয়ার 4 মানে কি পি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো উপরটা থেকে আমি ওয়াই টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, কি থাকবে পি টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচেও ওয়াই টু দি পাওয়ার 4 তুমি কমন নাও, পি টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা ওয়াই। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানেও এটা কেটে গেল। যেটা আছে দেখো এইটা হচ্ছে টোটালটাই ধ্রুবক, সমান তুমি লিখে দাও ধ্রুবক। ঠিক আছে, কেউ এটা ধরতে পারে, আমি একবার এখানে লিখে দিয়েছি ধ্রুবক। তাহলে এইটা বাই এইটা সমান যদি ধ্রুবক হয়, বা তুমি যদি বলো আমি ধ্রুবক বাদ দিয়ে অন্য কোনো একটা কিছু ধরবো এম বা যাও একটা কিছু, তাহলে এখান থেকে তুমি সরাসরি বলতে পারবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভ্যারিসেস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলেই কিন্তু প্রমাণ আমাদের কমপ্লিট। ঠিক আছে, যখনই এরকম টাইপের বলবে আগে ভাগ করে দিয়ে তুমি দেখিয়ে দেবে ধ্রুবক,
দিয়ে কোনাকুনি গুণ করে দেখো, এই ধ্রুবক আর সমান তুলতে গেলেই এই চিহ্নটা আমাদের লাগবে, তাহলেই প্রমাণ। এরপর 2 দাগের যে অঙ্কটা বলেছে এক্স ভার্সেস ওয়াই এবং ইউ ভার্সেস জেড হলে প্রমাণ করো এক্স ইউ ভার্সেস ওয়াই জেড এবং এক্স বাই ইউ ভার্সেস ওয়াই বাই জেড। তাহলে প্রথমেই এই দুটা চিহ্নকে আমাদের তুলতে হবে, এইটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এক্স ভার্সেস ওয়াই, এখান থেকে তুমি এক্স সমানে পাবে, দেখো দুটি আছে, একটাকে তুমি কে1 ধরতে পারো, একটাকে কে2 ধরতে পারো, একটা কে1 ওয়াই। আবার এইটাকে যখন আমরা করব ইউ ভার্সেস জেড, তাহলে এখান থেকে কি পাবে, ইউ সমান কে2 জেড, যেখানে কে1 আর কে2টা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক মানে শূন্য নয়, লেখা আছে আমাদের। এরপর দেখো প্রমাণটা আমাদের কি করতে বলেছে, এক্স ইউ ভার্সেস ওয়াই জেড। তাহলে আমরা যদি এই দুটোকে গুণ করে দিই তাহলে এক্স ইউটা চলে আসবে, এইটাকে আমি একটা নাম্বারিং করছি 1, এইটাকে 2, তাহলে আমরা গুণ করছি 1 গুণিত 2, তাহলে এক্স ইউ সমান কে1 কে2 আর ওয়াই জেড, এটা আসবে। তাহলে এই যে ধ্রুবক আর সমান, এইটাকে তুলতে গেলেই এই ভার্সেস চিহ্নটা চলে আসবে, তাহলে বা এক্স ইউ ভার্সেস ওয়াই জেড। তাহলে প্রথম প্রমাণটা আমাদের হয়ে গেল, একটা প্রমাণ কমপ্লিট। এরপর এক্স বাই ইউ আছে দেখতে পেয়েছো, তাহলে এক্স বাই ইউ করতে গেলে 1/2 করতে হবে, 1/2, তখন এক্স বাই ইউ তুমি পাবে। তাহলে এইটা বাই এইটা, কে1 বাই কে2 ওয়াই বাই জেড। আবার দেখো এটি ধ্রুবক, তাহলে এইটা তুলতে গেলেই আমাদের ভার্সেস চিহ্নটা চলে আসবে, এক্স বাই ইউ ভার্সেস ওয়াই বাই জেড, ঠিক আছে, যেখানে কে1 বাই কে2 ধ্রুবক, এটা তুমি বলে দিতে পারো সাইডে। তাহলে প্রমাণিত। দেখতে পেয়েছো কত ছোট ছোট অঙ্ক। চলো এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আছে। নেক্সট 3 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। 3 দাগেরটা বলেছে এ ভার্সেস বি প্লাস সি, বি ভার্সেস সি প্লাস এ আর সি ভার্সেস বি প্লাস এ। আর এখানে বলা আছে কে এল এম ভেদ ধ্রুবক, মানে এইটার জন্যে কে, এইটার জন্যে এল, এটার জন্যে এম, ঠিক আছে, 3টা ভেদ ধ্রুবক বলেই দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে এইটা সমান 1। তাহলে প্রথমেই এই চিহ্নগুলোকে আমাদের তুলতে হবে, দেখে নাও এ ভার্সেস বি প্লাস সি আছে, তাহলে বা এ সমান কত হবে, এটার জন্য বলা আছে আমাদের কে, তাহলে কে ইন্টু বি প্লাস সি। বুঝতে পেরেছ? এই প্রমাণের দিকে লক্ষ্য করো, এখানে কে আছে, এল আছে, এম আছে, তাহলে এখান থেকে তুমি কে এর মানটা বার করে নাও। তাহলে বা কে সমান কত হবে, এ বাই বি প্লাস সি, এইটা। একই রকম ভাবে বি ভার্সেস সি প্লাস এ আছে, তাহলে এখান থেকে বি সমানে কত হবে, এইটা তুলে এই যে দেখো এল আছে, তাহলে এল ইন্টু সি প্লাস এ, বা এল সমান বি বাই সি প্লাস এ, সি প্লাস এ। আরেকটা আছে আমাদের সি ভার্সেস বি প্লাস এ বা এ প্লাস বি, তাহলে সি সমান এইটার জন্য ভেদ ধ্রুবক বলা আছে এম, বি প্লাস এ, তাহলে এখান থেকেও এম সমান সি বাই বি প্লাস এ, এইটা আমাদের আসবে। বাম পক্ষ যা বলেছে সেটাকে লিখে দাও, কে বাই কে প্লাস 1, এল বাই এল প্লাস 1, এম বাই এম প্লাস 1, এই টোটালটা সমান আমরা দেখাবো 1, যেটা ডান পক্ষে আছে। শুধু মানটা আমরা বসাবো, কে এর মান, এল এর মান আর এম এর মান। তাহলে কে কত, এ বাই বি প্লাস সি, আর নিচে এ বাই বি প্লাস সি প্লাস 1। একই রকম ভাবে বি বাই
সি প্লাস এ, তার নিচে বি বাই সি প্লাস এ প্লাস 1, আর এখানে সি বাই বি প্লাস এ, নিচে হবে সি বাই বি প্লাস এ প্লাস 1 সমান। উপরে যা আছে থাক, নিচে লক্ষ্য করো এইটা আমাদের লসাগু করতে হবে। তাহলে এ বাই বি প্লাস সি আছে, নিচে লসাগুতে কি আসবে? বি প্লাস সি আসবে। তাহলে বি প্লাস সি এখানে লিখো। উপরে কত আসবে? এ প্লাস, একের সঙ্গে এটা গুণ, বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, নিচে লসাগু সি প্লাস এ, উপরে আসবে বি প্লাস সি প্লাস এ, আর উপরে আছে সি বাই বি প্লাস এ, নিচে আসবে বি প্লাস এ, উপরে আসবে সি প্লাস বি প্লাস এ। এখানে দেখো, যখন এটা হচ্ছে ভাজিত লাইন, যখন তুমি গুণিত করে এটাকে উল্টে দিবে, বি প্লাস সি উপরে যাবে, এটা নিচে থাকবে, তাহলে বি প্লাস সি কেটে যাবে। ঠিক আছে, আমি এইভাবে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে কেটে দিচ্ছি। এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এইটা, আর এটার সঙ্গে এইটা। কি থাকবে? এ বাই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, বি বাই বি প্লাস সি প্লাস এ, আর এখান থেকে থাকবে সি বাই সি প্লাস বি প্লাস এ, এটা আসবে। তাহলে যখন এই টোটালটাকে তুমি লসাগু করবে, নিচে দেখো প্রত্যেকটার এ প্লাস বি প্লাস সি আছে, সবার আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি লসাগুতে আসবে। তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল, এ থাকবে, এটার সঙ্গে এটা মিলেছে, বি থাকবে, পরেরটার জন্য সি থাকবে। উপর আর নিচ সমান আছে, কেটে দাও। উপর আর নিচ কাটাকুটি হলেই তার মান 1 হয়, পাশাপাশি হলে 0 হয়। দেখো এইটার সমান আমাদের ডান পক্ষে বলা ছিল, ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ পেয়ে গেছি, প্রমাণিত। কি আছে? শুধু কে, এল আর এম এর মানটা আমি বসিয়েছি বাম পক্ষে। ক্যালকুলেশন করো, তাহলে দেখো উত্তরটা খুব সহজেই তুমি পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি আছে। দেখো এই অঙ্কটা তোমাদের বইতেও কিন্তু করে দেওয়া আছে প্রয়োগে। তাহলে অঙ্কটা যদি কেউ বুঝতে না পারো, তাহলে একবার দেখে নাও আবার। প্রথমে আমরা কি করব? এই চিহ্নটাকে তুলে দেবো, এক্স বাই ওয়াই ভ্যারিসেস এক্স প্লাস ওয়াই যা আছে। তাহলে এখান থেকে তুমি পাবে কি? এক্স বাই ওয়াই সমান, এইটার জন্য আমি ধরছি k1, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই চিহ্নটা তুলে আমি k1 লিখেছি। এবং আরেকটা বলা আছে ওয়াই বাই এক্স ভার্সেস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই বাই এক্স সমান, এইটার জন্য আমি ধরছি k2, এক্স মাইনাস ওয়াই, যেখানে k1 আর k2টা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইটাকে 1 নাম্বার দিয়ে দাও, এইটাকে 2 নাম্বার দিয়ে দাও। দেখো কি চাইছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক আমাদের চাইছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটাকে দেখো যদি আমরা গুণ করে দিই, এ প্লাস বি, এ মাইনাস বি আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা পেয়ে যাব 1 গুণিত 2 করে পাই। তাহলে বাম দিকের সঙ্গে বাম দিক গুণ হবে, এক্স বাই ওয়াই গুণিত ওয়াই বাই এক্স, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ, k1 k2 এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কেউ চাইলে একবারে গুণ করে লিখতে পারে। তাহলে এখানে বাম সাইডে কি হচ্ছে? ওয়াইয়ের সঙ্গে ওয়াই, এক্স এর সঙ্গে এক্স কেটে গেল 1। ডান দিকে k1 k2, এইটা কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের দরকার কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। তাহলে এইটাকে এখানে ভাগ করে দাও। আমি ঘুরিয়ে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হবে 1 বাই এইটা k1 k2। কোনাকুনি গুণ করে দেখো, ঠিক আগের লাইনটা আসবে। তাহলে এইটা কি? ধ্রুবক।
তাহলে সমান এখানেই লিখে দাও তুমি ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণিত। ঠিক আছে, কত সহজে দেখো হয়ে গেল, শুধু 1 আর 2 আমি গুণ করেছি, তাহলেই প্রমাণ। চলো এরপর 5-এর দাগে কি আসে দেখি। 5-এর দাগে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভার্সেস পি কিউ। তাহলে প্রমাণ করতে হবে পি প্লাস কিউ ভার্সেস পি মাইনাস কিউ। এই যে দেখো, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে, মানে আমরা যদি কোনোভাবে দেখাতে পারি এইটা বা এইটা সমান ধ্রুবক, তাহলেও আমরা বলতে পারবো এইটা ভার্সেস এইটা, অথবা কেউ অন্য নিয়মেও করতে পারে। তাহলে এইটা থেকে আমাদের এই প্রমাণটা চলে আসবে। দেখো কিভাবে আসছে। তাহলে প্রথমে এই চিহ্নটাকে আমরা তুলে দিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান ধরছি আমরা কে, পি কিউ, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এই চিহ্নটা তুলে আমি কে লিখেছি। এরপর এই পি কিউকে তুমি এখানে ভাগ করে দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি কিউ সমান কে হবে, কেটাকে আমি আলাদা করে দিয়েছি। লক্ষ্য করো, যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি তাহলে উপরে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আসবে, আর নিচে মাইনাস এ বি আসবে। কিন্তু এখানে যদি একটা 2 থাকতো তাহলে এটা সূত্রে চলে আসতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ওই জন্যে এখানে আমরা একটা 2 করব, এখানেও একটা 2 করব, যাতে দুই দিকটা সমান থাকে। মানে হঠাৎ করে এখানে 2 করে দেবো, কোথা থেকে আসবে 2টা? ওই জন্যে কি করছি আমরা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2পি কিউ। এ পাশেও তুমি কে বাই 2 করো, তবে দেখো 2 আর 2 কেটে ঠিক আগের লাইনটা থাকবে। কি করেছি আমরা, 2 উভয় পক্ষে ভাগ করেছি। তুমি সাইডে লিখে রাখতে পারো, 2 উভয় পক্ষে ভাগ করে পাই। এরপর তুমি যোগভাগ প্রক্রিয়া করে দাও। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ, আর নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ। যোগভাগ প্রক্রিয়া মানে একবার লব প্লাস হর, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। তাহলে লব প্লাস হর, আর একবার লব মাইনাস হর, সেম জিনিস, লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে বাম সাইডটা করার কারণ এখানে দেখো একটা সূত্র চলে আসছে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের সূত্র উপরটা, আর নিচটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। ডান দিকটাকে আমি ধরে নিচ্ছি পি, এইটা সমান পি আমি ধরেছি, সাইডে তুমি লিখে রাখতে পারো কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এইটা যদি পি হয় তাহলে এই হোল স্কোয়ারগুলো যখন উঠে যাবে রুট ওভার পি হবে। তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সমান প্লাস মাইনাস রুট পি। ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু দিবে। তাহলে এখানে দেখো একটা লাইন তোমরা না করলেও চলবে, এই পি প্লাস কিউ এর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার মানেই টোটালটার হোল স্কোয়ার আমরা লিখতে পারি, সেইটা থেকে এটা এসছে। তাহলে এইটা ধ্রুবক, যদি তুমি কোনাকুনি গুণ করে দাও কি আসবে, বা এখান থেকেও কেউ উত্তরটা লিখতে পারো, পি প্লাস কিউ সমান প্লাস মাইনাস রুট পি ইন্টু পি মাইনাস কিউ। এইটা এখানে যেহেতু দেখো পি আছে ওই জন্য এটাকে পি না ধরে আর ধরে নাও, যেহেতু এখানে পি আছে আর, তাহলে সুবিধা হবে আর। তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি এটা দেখো ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা তুলে দিতেই এই চিহ্নটা কি হয়ে যাবে, মানে এই সমান চিহ্নটা ভ্যারিসেস হয়ে যাবে, পি প্লাস কিউ ভ্যারিসেস পি মাইনাস কিউ। তাহলে আমাদের প্রমাণিত। শুধু তোমার কাজ যেইটা আমাদের প্রমাণ করতে বলবে এইটা বা এইটা সমান ধ্রুবক আনা, তুমি এখানেও লিখতে পারতে ধ্রুবক বলে, তাহলে এখান থেকে সরাসরি এটা বলা যায়। চলো তারপর দেখি 6 কি আছে। দেখো 6 দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটাও তোমাদের কিন্তু বইয়ে আছে। কি বলেছে, এই 3টা আমাদের বলে দিয়েছে। তাহলে দেখাও ভেদ ধ্রুবক 3টির গুণফল সমান 1। তাহলে ওই যে ভেদ ধ্রুবক 3টা আমরা পাবো
তাদের গুণফল করব, দিয়ে দেখব এক হয় কিনা। তাহলে প্রথমে এক্স স্কোয়ার ভার্সেস ওয়াই জেড আছে, বা এক্স স্কোয়ার সমান কত হবে, এইটার জন্য আমাদের একটা ধরতে হবে, আমরা ধরছি k1 ওয়াই জেড। যেহেতু ভেদ ধ্রুবক তিনটার গুণফল আমাদের চাইছে, তাহলে ধ্রুবক তিনটা আগে বার করে নাও। k1 সমান কত হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে এটা আমাদের কমপ্লিট। এরপর ওয়াই স্কোয়ার ভার্সেস জেড এক্স, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার সমান ধরছি আমরা k2 জেড এক্স, বা k2 সমান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। আরেকটা কি বলেছে, জেড স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই। তাহলে এখান থেকে জেড স্কোয়ার সমান আমরা ধরে নিচ্ছি এটা k3 এক্স ওয়াই, তাহলে বা k3 সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এই যে তিনটা ধ্রুবক আমরা পেয়ে গেছি, তাহলে সাইড আর লিখছি না আমি, তোমরা এইভাবে লিখে দেবে k1 k2 k3 আমি লিখে দিচ্ছি তবু অশূন্য ভেদ ধ্রুবক। এইটাকে নাম্বারিং করতে পারো, অথবা একবারে তুমি k1 k2 k3 গুণ করে দাও। তাহলে গুণ করে দিতেই k1 এর মান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু k2 এর মান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর এটার মান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। ডান সাইডটা দেখো, এক্স এর সঙ্গে একটা এক্স স্কোয়ার কেটে একটা এক্স থাকবে, এই এক্স এর সঙ্গে এই এক্স কেটে যাবে, এখানে যে ওয়াই স্কোয়ার কেটে যাবে, আর জেড এর সঙ্গে জেড স্কোয়ার কেটে যাবে, কেটে যে কত হবে 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, ভেদ ধ্রুবক তিনটার গুণফল সমান 1, প্রমাণ। চলো নেক্সট 7এরটা দেখো। 7এর দাগের যে অঙ্কটা বলেছে 2x প্লাস 3y ভার্সেস 3x মাইনাস 4y হলে প্রমাণ করো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভার্সেস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমরা যদি দেখাতে পারি এইটা বা এইটা সমান ধ্রুবক, তাহলে আমরা বলতে পারবো এইটা ভার্সেস এইটা। তার জন্যে এইটা আমাদের কাজে লাগবে। এইটা আমরা কি করব, এখান থেকে আমরা যদি এক্স সমানে পি ওয়াই এই টাইপের একটা ফর্ম আনতে পারি, যেমন প্রথম অঙ্কটা আমরা করেছিলাম এক্স সমানে পি ওয়াই, দিয়ে এখানে এক্স এর জায়গায় মানটা বসাবো, দিয়ে আমরা দেখাবো এইটা বা এইটা সমান ধ্রুবক, তাহলেই প্রমাণ। তাহলে চলো কি করছি আমি দেখো। প্রথমে 2x প্লাস 3y ভার্সেস 3x মাইনাস 4y, এটা আমাদের বলে দেওয়া আছে, বা 2x প্লাস 3y এই চিহ্নটাকে তুলে দিয়ে সমান দিয়ে একটা কে দিয়ে দাও 3x মাইনাস 4y। কি করেছি, এই চিহ্নটা তুলে আমি একটা ধ্রুবক লিখেছি কে, কেটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর এখানে দেখো, তুমি যদি কেটাকে আলাদা করো দিয়ে যোগভাগ প্রক্রিয়া করো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে 2x প্লাস 3y আছে, এখানে যদি 2x মাইনাস 3y থাকতো তখন যোগভাগ প্রক্রিয়া করলে আমাদের কাজ হতো, কিন্তু এখানে আলাদা আছে, বুঝতে পেরেছো? মানে উপরে xy থাকবে, নিচেও xy রয়ে যাবে, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আমাদের হবে না। কি করতে হবে, এই x কে একদিকে আনো, কমন নাও, এই y কে একদিকে নিয়ে যাও, দিয়ে কমন নাও। তাহলে আরেকটা লাইন আমি তবু করে দিচ্ছি, দেখো কি হচ্ছে ব্যাপারটা। এটাকে কে দিয়ে গুণ করে দাও, তাহলে 3x মাইনাস 4y এটা আসবে। x গুলোকে সব একদিকে আনো, 2x মাইনাস 3x ডান দিকে কত হবে, মাইনাস 4y থাকবে, আর এটা মাইনাস 3y এইটা আসবে। এইটা যদি করে দিতে পারো এরপর দেখো খুব সহজে অঙ্কটা করতে পারবে। কমন নাও x, থাকবে 2 মাইনাস 3k, আর এখান থেকে তুমি কমন নাও y, আমি মাইনাসটা কমন নিচ্ছি না, শুধু y কমন নিচ্ছি,
কি থাকবে -4k -3। তাহলে বা x/y সমান কত হবে, x/y সমান এইটা বাই এইটা, -4k -3 তার নিচে 2 - 3k। যদি বুঝতে অসুবিধা হয় তুমি কোনাকুনি গুণ করে দেখো আগের লাইনটা আসে কিনা। অনেকে কি করে এইটা উপরে করে দেয়, এটা নিচে করে দেয়। তুমি চেক করে নেবে যে কোনাকুনি গুণ করে আগের লাইনটা আসছে কিনা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো xy নাই, কে দিয়ে আছে, তাহলে এটি টোটালটি ধ্রুবক। তাহলে বা x/y সমান আমরা পাচ্ছি ধ্রুবক, সেটাকে আমি ধরছি p। সাইডে লিখে দাও p সমান এইটা, এটা আমরা ধরেছি 2 - 3k ধরি, বা ধরিটা তুমি আগে লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা যেটা চাইছিলাম x সমান এই যে py পেয়ে গেছি। এরপর প্রমাণের দিকে দেখো, এখন x³ - y³ ভ্যারিসেস যেটা আমাদের চাইছিল সেইটাকে তুমি নিচে লিখো xy ইন্টু x প্লাস ওয়াই, টোটালটা আমরা দেখাবো ধ্রুবক, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। x এর জায়গায় বসাবে py, তাহলে p³ y³ p³ y³ মাইনাস y³ সব y দিয়ে আসবে, দিয়ে y গুলা কেটে যাবে। x এর জায়গায় py ইন্টু y, আর এখানে py প্লাস y এইটা আসবে। উপরটা থেকে y³ কমন যাবে, থাকবে কত p³ -1। নিচ থেকে দেখো এই যে y², আর এখান থেকে একটা y কমন যাবে, দেখতে পেয়েছ? তাহলে টোটাল 3টা y, তাহলে py³ আর ভিতরে থাকবে কত p প্লাস 1। এই যে y কমন যাচ্ছে, yটা আমি এখানে গুণ করেছি, তাহলে py³ ইন্টু p প্লাস 1, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। y যদি কেটে যায় তাহলে যেটা থাকলো সেটা ধ্রুবক, তাহলে এই টোটালটি আমরা পেয়ে যাচ্ছি ধ্রুবক। তখন আমরা সরাসরি বলতে পারবো যে x³ - y³ ভ্যারিসেস xy ইন্টু x প্লাস ওয়াই, তাহলেই প্রমাণিত। শুধু তোমার কাজ ওইটা বা ওইটা সমান ধ্রুবক দেখানা, দেখি দিয়া মানেই আমরা বলতে পারবো এইটা ভ্যারিসেস এইটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8-এর দাগে। দেখো 8-এর দাগের যে অঙ্কটা বলেছে এইটা হচ্ছে একটা লিখা অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমাদের বইতেও কিন্তু আছে। জেড ধ্রুবক হলে এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আছে, আর ওয়াই যদি ধ্রুবক হয় তখন এক্সটা জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান 3, জেড সমান 4 হলে এক্স সমানে 6 হয়। যখন জেড সমান 24, ওয়াই সমান 27, তখন এক্স এর মানটা কত? প্রথমে এই দুটা এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আছে, তাহলে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে আমি লিখে দিচ্ছি একবারে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আছে, তার মানে কি এক্স ভার্সেস ওয়াই, যখন জেডটা ধ্রুবক বলা আছে। এখানে দেখো জেড নাই, ওই জন্য জেড এখানে ধ্রুবক। আবার এই যে দেখো ওয়াই যখন ধ্রুবক, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে এবং এক্সটা জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে 1/z সরল ভেদ, আর এটি হচ্ছে ব্যস্ত ভেদ। ব্যস্ত মানেই 1/, কে আছে এক্স আছে, ওই জন্য এক্সটা সবসময় বাম দিকে থাকবে। যখন ওয়াই ধ্রুবক, যখনই এই টাইপের অঙ্ক দিবে, এই যে এক্স ভার্সেস ওয়াই, এক্স ভার্সেস 1/z, তখনই তোমাকে যৌগিক ভেদ অনুসারে বলতে হবে। তাহলে যৌগিক ভেদ অনুসারে আমরা কি বলতে পারবো? এক্স ভার্সেস ওয়াই বাই জেড, এক্স ভার্সেস ওয়াই বাই জেড। কি করা হয়েছে? যৌগিক ভেদের যা নিয়ম, এক্সটা বাম দিকে আছে ভার্সেস ওয়াই গুণিত 1/z, ওয়াই বাই জেড, সেটা আমাদের লেখা আছে। ঠিক আছে, মনে মনে তুমি এটাকে গুণ করে দাও আর এক্সটা বাম দিকে রেখে দাও।
তুমি ভাববে না যে এটার সঙ্গে এটা আমি গুণ করে দিচ্ছি, সেরকম নয়। দুটা এক্সের জন্য একটা এক্স লিখবে, ভ্যারিসেস এইটা গুণিত এইটা, মনে মনে ভেবে লিখে দাও। ঠিক আছে, এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে এখানে এক্স ওয়াই জেড আর ধ্রুবক নয়। এখানে যেমন বলা ছিল জেডটা ধ্রুবক, ওয়াইটা ধ্রুবক, এখানে সেটার ধ্রুবক নয়, দুটি কি পরিবর্তনশীল। তাহলে এইটা আমি আর লিখছি নি। তাহলে এই চিহ্নটাকে এরপর আমাদের তুলতে হবে, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। বুঝতে পেরেছ? তাহলে এইটা করার পর এরপর এখানে তোমাকে এই চিহ্নটা তুলে কে লিখতে হবে, বা অন্য যে কোনো ধ্রুবক লিখতে পারো। এখানে যদি কেউ তুলে দাও তাহলে অঙ্ক আর হবে না, দুটা থাকা মানেই তোমাকে যৌগিক ভেদ করে তারপর তুলতে হবে। কে এর মান তোমাকে বার করতে হবে, তার জন্য এক্স ওয়াই জেড এর মান বলে দেওয়া আছে। দেখো, ওয়াই সমানে 3, জেড সমান 4, এক্স সমানে 6, এই তিনটা মান প্রথমে বসাও। তাহলে ওয়াই সমান 3, জেড সমান 4, এক্স সমান 6 হলে তাহলে 6 সমান কে ইন্টু ওয়াইয়ের মান 3, জেডের মান 4। তাহলে এখান থেকে কে সমানে কত হচ্ছে, 3 2 এ 6 করে দাও, তাহলে কে সমান তুমি পাবে 4 2 8। এই যে কে এর মান আমরা পেয়েছি, 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে অতএব এক্স সমান 8 ইন্টু ওয়াই বাই জেড। কোথা থেকে পেয়েছি? 1 নম্বর থেকে পেয়েছি। এটা হচ্ছে 1 নম্বর থেকে পাই। তারপর শেষে আমাদের কি বলে দেওয়া আছে দেখো, যখন জেড সমান 24, ওয়াই সমান 27, তখন এক্স সমানে কত? তাহলে জেড সমান 24, ওয়াই সমান 27 হলে এক্স সমানে কত মান বসাও, 8 গুণিত ওয়াইয়ের মান 27 আর এখানে জেডের মান 24। 8 3 এ 24, 3 9 27, তাহলে এক্স সমানে কত? 9। এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা কিছুই নাই, শুধু প্রথমে 3টা মান দিয়ে আছে, সেই মানটা কি জন্য দেওয়া আছে? কে এর মানটা বার করার জন্য। তাহলে কে এর মান বার করে ঘুরে আবার 1 নম্বরে বসিয়ে দাও, এইটা পাবে। এইটা পাওয়ার পর যে কোনো দুটার মান বলে দেওয়া থাকবে, তুমি অপর মানটা পেয়ে যাবে, শুধু এইটুকু কাজ। এরপর 9 দাগের যে অঙ্কটা বলেছে, এ কিউব প্লাস 1 বাই বি কিউব ভ্যারিসেস এ কিউব মাইনাস 1 বাই বি কিউব হলে দেখাও এ বি সমান ধ্রুবক। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে কিন্তু আছে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে এই চিহ্নটাকে আগে তুলে দাও, এ কিউব প্লাস 1 বাই বি কিউব সমান কে ইন্টু এ কিউব মাইনাস 1 বাই বি কিউব। এটা আমরা করতেই পারি, সাইডে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই চিহ্নটা তুলে আমি কে লিখেছি। এরপর আমাদের কি দেখাতে হবে? এ বি সমান ধ্রুবক দেখাতে হবে। তাহলে এ বি সমান ধ্রুবক আমরা কিভাবে দেখাবো? তোমরা কেউ যদি বলো এই কেটাকে আলাদা করে দেবো, এইটাকে এখানে ভাগ করব, দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে একটু জটিল হয়ে যাবে, অঙ্কটা মিলাতে পারবে না। কি করবে? এগুলোকে একদিকে আনো, বি গুলোকে আরেকদিকে নিয়ে যাও, ঠিক যেমন আগের অঙ্কটা আমরা করে এসেছি। তাহলে এ কিউব প্লাস 1 বাই বি কিউব সমান কে দিয়ে আগে গুণ করে দাও, মাইনাস কে বাই বি কিউব, এটা আসবে। বা তাহলে এইটাকে এ পাশে আনো, এ কিউব মাইনাস কে এ কিউব, আর এইটা যেমন আছে কে বাই বি কিউব মাইনাস 1 বাই বি কিউব। এ একদিকে নিয়ে গেছি, বি আরেকদিকে নিয়ে চলে এসেছি। বাম সাইড থেকে এ কিউব কমন যাবে, থাকবে 1 মাইনাস কে। ডান সাইড থেকে দেখো 1 বাই বি কিউব আমি কমন নিচ্ছি, মাইনাস কমন নেওয়ার দরকার নাই, কারণ বাকিটা সব ধ্রুবক হয়ে যাবে। তাহলে মাইনাস কে আর মাইনাস 1, এটার সঙ্গে গুণ করে দেখো, ঠিক এই লাইনটা চলে আসবে। এরপর
এই বি কিউবকে এখানে গুণ করো, তাহলে এ কিউব বি কিউব সমান কত হবে, এইটা যা আছে আগে থাক, আর এই যে গুণ আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে। শুধু বি কিউবকে আমি গুণ করেছি আর এইটাকে এখানে নামিয়ে দিয়েছি। দেখো কে দিয়ে আছে, টোটালটাই ধ্রুবক। তাহলে বা এ কিউব বি কিউব সমান এইটাকে তুমি ধরে নাও কিছু একটা পি, ঠিক আছে, সাইডে পি সমান মাইনাস কে মাইনাস 1/1 মাইনাস কে ধরি বলে আমি লিখে দিচ্ছি। তাহলে এ কিউব বি কিউব সমান যদি পি হয় তাহলে এ বি সমান কত হবে, কিউব রুট অফ পি হবে, বা তুমি এভাবে লিখতে পারো পি টু দি পাওয়ার 1/3। এইটা বুঝতে পেরেছো, এইটা লিখাও যা, আর এই যে কিউব রুট অফ পি মানে এখানে 3টা থাকবে, দুটা জিনিসই সেম, এইটাও যা এইটাও তা। এইটা আবার দেখো ধ্রুবক, তাহলে এ বি সমান আমরা পেয়ে যাচ্ছি কত, ধ্রুবক। যেহেতু পি ধ্রুবক তাহলে পি এর পাওয়ার যাই থাক টোটালটাই ধ্রুবক, তাহলে এ বি সমান ধ্রুবক আমরা পেয়ে গেছি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। তোমরা অঙ্কগুলো আবার প্রথম থেকে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের অঙ্কগুলো দেখবে খুব সহজ লাগবে। আর এই ধরনের অঙ্ক যদি আরও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।